সুবহানাল্লাহ তুমি দয়াময়। আল্লাহ বলছেন নবী, দুনিয়ার বুকে মানুষজন দাবি করে বসবে আমার ঈমান আছে, আমি ঈমানদার। আল্লাহ বলছেন তোমার মুখের কথা ঈমানের দাবি হবে না। ঈমানের দাবি যদি থাকে তার জন্য দুইটা চিহ্ন থাকা লাগবে। আপনি বলতেছেন এইটা ডাব গাছ, তাকায় দেখেন কিরে ডাব গাছ এতটুকু ডাব কেন? তো শুরুর দিকে ডাব এতটুকুই থাকে, কিন্তু 3 মাস পরেও এতটুকু কেন? আর ডাব গাছ এত চিকন কেন? ও আপনারে বুঝ দিচ্ছে না এটাই ডাব গাছ। আপনি বলবেন আহারে এর মাথা নষ্ট হয়ে গেছে, চেনে না সুপারি গাছ কোনটা আর ডাব গাছ কোনটা। তাহলে সুপারি গাছ দেখায় যদি জোর করে ডাব গাছ প্রমাণ করতে চায়, আপনি রাজি হবেন না, কথা ঠিক কিনা? নাকি রাজি হবেন? আপনি রাজি হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুন, ঈমানদার যদি হও তুমি, তোমার আসার থাকা লাগবে। কি আসার? আল্লাহ বলতেছেন 1 নম্বরে হচ্ছে ইদা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির তার সামনে করা হবে। আপনি আজকের মাহফিলের নাম তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছেন, কেউ ইসালে সওয়াব দিতে পারে, কেউ ইসলামী মহাসম্মেলন, কেউ হালকায় জিকির, যার যেটা মন চায় দেখ। নবী বলতেছেন এইগুলা একটাও মূলত আমার দেওয়া নাম নয়, আল্লাহর নবীর দেওয়া নাম হচ্ছে মাজালিসুজ জিকির, জিকিরের মজলিস, এইটা আল্লাহর স্মরণের মজলিস। আল্লাহ বলতেছেন ঈমানদারের প্রমাণ হচ্ছে যখন আল্লাহর জিকির তার সামনে উচ্চারিত হবে, আল্লাহ বলছেন ওই বান্দার অন্তরটা স্বাভাবিক থাকবে না, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটার সাথে সাথে থই থই করতে শুরু করবে। কেমন থই থই? আপনার বাড়িতে একটা গ্যাসের চুলা আছে, 2টা মুখ, একটার মধ্যে 1 লিটারের একটা পাতিল দিছেন, আরেকটার মধ্যে আরেকটা 1 লিটারের পাতিল দিছেন, 2টাতে 2 লিটারের পাতিল আর ½ কেজি একটার মধ্যে পানি দিছেন, আর ½ কেজি একটার মধ্যে দুধ দিছেন। বুঝে কথা বলেন, কিন্তু সমান জাল, হাঁড়ির মাপ সমান, 2টার মধ্যেই ½ লিটার করে পানি আর একটার মধ্যে দুধ। বুঝে থাকলে বলেন তো, ওই 2টার জাল 1 হলেও হাঁড়ির মাপ 1 হলেও ওই 2টার মধ্যে কোনটার ব্যাপারে আপনার সতর্ক থাকা লাগবে? সবাই বলে নাই, বোঝে নাই না? কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওইটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিছেন, আগুন দেওয়ার পরে উতলায় যায়। আর এই পানির নিচে জাল জ্বলতে জ্বলতে পানি শুকায়, হাঁড়ি পুড়ে যেতে পারে, কিন্তু এইটা পোড়ার আগে উতলানোর জন্য চেষ্টা করবে। আল্লাহ বলছেন এই জিকিরের একটা প্রভাব থাকা লাগবে তোমার দিলে। আল্লাহ বলছেন যখন আল্লাহর জিকির, আল্লাহর কথার আয়োজন হবে, তুমি যদি ঈমানদার হয়ে থাকো, তোমার অন্তরের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে, এইটার পক্ষে থাকার চেষ্টা করবে, এইটার জন্য তোমার দিলের মধ্যে একটা আনন্দ দিবে। এইটা তোমার ঈমানের 1 নম্বর পরিচয়। আর 2 নম্বরে ওয়াইদা, আল্লাহ বলতেছেন আর যখন তার সামনে তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলছেন তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, তার ঈমান আর আগের মতো থাকবে না, তার ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। ঈমান কেমনে বৃদ্ধি পায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বৃদ্ধি পায় এবং ঈমান কমে, ঈমান কমে, ঈমান বাড়ে। আল্লাহ বলছেন এই কোরআন তার দিলে যদি ভালো লাগে, বুঝতে হবে তার ঈমান বৃদ্ধি পাবে। কত দূর পাবে? আল্লাহর নবী বলতেছেন জানায় রাখো দুনিয়ার মানুষ, ওই ঈমানের বৃদ্ধির পাওয়ার তার এমন হবে, আল্লাহ ছাড়া বান্দা আর কারো প্রতি ভরসা করবে না, তার টপ লেভেলটা এই পর্যন্ত চলে যেতে পারে। সুবহানাল্লাহ। আসমা বিনতে উনাইস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একই রকম দেখতে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, একই রকম দেখতে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা যখন হাঁটতেন, পিছন থেকে দেখলে মনে হতো নবীজি হাঁটতেছেন। সুবহানাল্লাহ। ইয়ামেনে হিজরত করে চলে গেছিলেন, নবী মদিনায় আসছেন। হাবাসায় গেছিলেন, নবী মদিনায় আসছেন, মদিনায় চলে আসছেন। আসার পরে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি পাঠায় দিয়েছেন জিহাদের ময়দানে সেনাপতি করে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলার 3 সন্তান ছিল, একজনের নাম ছিল আওন, একজনের নাম ছিল মুহাম্মদ। তারাও দেখতে ঠিক ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পিচ্চি অবস্থায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন, তারাও দেখতে তেমন। সুবহানাল্লাহ। শহীদ হয়ে গেছেন হযরত জাফর। জাফর রাদিয়াল্লাহু শহীদ হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ খবর পাঠিয়ে দিয়েছেন
বাড়িতে চলে আসছেন আসমা বিনতে উনাইসের বাড়িতে, জাফর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর বাড়িতে। আসার পরে তিনি তাকায় দেখেন আল্লাহর নবীর চোখ দিয়ে গল গল করে পানি পড়তেছে। উনি নিজেই বলতেছেন, নবীকে সান্ত্বনা দিয়ে, আপনি কাঁদেন কেন, আপনি কাঁদেন কেন? তোমার সন্তানরা কোথায়? জাফরের সন্তানরা কোথায়? 3 ভাতিজাকে কোলের মধ্যে নিয়ে আল্লাহর নবী চোখের পানি দিয়ে ছেড়ে দিয়েছেন। দেওয়ার পরে বলতেছেন, তোমাকে আজকে কঠিন একটা সংবাদ দেওয়ার জন্য আসছি। আমার জাফর আর দুনিয়ায় নাই। আমার জাফরকে তারা 2 হাত কেটে ফেলেছে। আমার জাফর তখনও পতাকা ছাড়ে নাই। আমার জাফর তখন মুখ দিয়ে কামড়ায় ধরেছে পতাকা। এরপরে যখন তাকে শহীদ করে দেওয়া হয়েছে, তারপরে তার পতাকা তার কাছ থেকে গিয়েছে। ইসলামের পতাকা সে দূরে রেখেছিল, সব সময় তুলে রেখেছিল। কিন্তু জাফর শহীদ হয়ে গেছে। জাফর শহীদ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন জাফরকে জান্নাতের মধ্যে ঢুকাইছেন। যেই জাফরের 2টা হাত তারা কেটে নিয়েছে, আল্লাহ একটা সবুজ পাখি বানায়া জাফরকে জান্নাতের মধ্যে ঘোরান। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, ঠান্ডা মাথায় 3টা ছোট সন্তান, তার স্বামী শহীদ হয়ে গেছে, আল্লাহ নবী এই খবর দিচ্ছেন। আল্লাহ নবীর সামনে জাফরের স্ত্রী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এক ফোঁটা চোখের পানি ফেলবো না। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল কারীম। আমি ভরসা করছি একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর ভরসা করার কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওটা হচ্ছে টপ লেভেল। কি দিয়ে আপনি পাবেন এইটা? কোরআনের আলোচনা দিয়া, আল্লাহর জিকির দিয়া, অন্য কোনো কিছুতে পাবেন না। সাময়িক হেডফোন লাগায়া উত্তেজনা গায়ের মধ্যে আসবে, গান শুনবেন, রূহ আপনার মরে যাবে। এমন কোনো নাপাক কাজ আপনার নাই যেটা আপনার দ্বারা হবে না। তার শুরু হবে দাঁড়ায়া মোতা দ্বারা। গান শুনে যেইগুলা বেশি বেশি দাঁড়ায় মতে, এইগুলা আমি মাঝে মাঝে লজ্জা দেওয়ার জন্য বলি, আমি আজকেও আপনাদের কাছে অন্তত 5-7 হাজার টাকা পুরস্কার দিতে চাই নিজের পকেট থেকে। যদি একজন করে বলতে পারেন, প্রত্যেককে দিব 100 করে, যে হুজুর আমাদের এলাকায় একটা কুত্তা দেখছিলাম, ও শুয়ে থেকে মুতে দিত। দেখছেন কোনোদিন? হুজুর বাঘের মতো এরকম করে বসতো, বসে মুতে দিছে কুত্তা। দেখছেন আপনি? দেখলে 100। বলেন আপনার স্মৃতিতে আছে কিনা? অসুস্থ কুত্তাও ওর মোতার সময় ঠ্যাং তুলে মতে দাঁড়ায়। আর মানুষের বাচ্চা হইয়া প্যান্টের অজুহাত দেয়, উমুক তুমুকের অজুহাত দিয়ে দাঁড়ায় প্রস্রাব করে। ভাই তুই জেনে মুত, আমাদের সমস্যা নেই। কিন্তু আমরা সারা দেশ ট্রাভেলস করি, এই ট্রাভেলের মধ্যে যেইগুলো জায়গায় ব্রেক নেই, যেখানে বসে প্রস্রাব করার জায়গা আলাদা, দাঁড়ায় প্রস্রাব করার জায়গা আলাদা, এই আল্লাহর বান্দাগুলা ওই জায়গাতে পর্যন্ত দাঁড়ায় খবিসের মতো প্রস্রাব করে, বদনা নাপাক করে দেয়, ট্যাপ নাপাক করে দেয়। আমরা বসে প্রস্রাব করতে পারি না। আল্লাহ কুত্তার থেকে এদের বিবেকহীন করছেন। কম দুঃখেই কথা বলতেছি না। আড্ডা মারতেছে, ঘুরতেছে, ভাব নিয়ে চলতেছে। বাপ বিদেশ থেকে টাকা পাঠাইছে, মোবাইল ঠেলতেছে, জিন্সের প্যান্ট, জামা কাপড় চিন্তা করছে, রাখ মাহফিল এগুলো আসার কোনো মানে আছে না। এগুলো সব আজ আমাদের জানা আছে। তোমাদের কি জানা আছে? আমার জানা আছে। কি জানা আছে? আমার জানা আছে। 18 বছর বয়স, গোসলের ফরজ কয়টা বল বেটা? বলতে পারে না। অনেকক্ষণ পর মনে হয়েছে ছোটবেলা কে জানি বলছিল 3টা, বলছে 3টা গোসলের ফরজ 3টা। মনে করছে বাইরে গেছে রে, জিজ্ঞাসা করছে কি বল ঠিক মতো। দেখবেন উত্তর দেওয়ার জন্য চিন্তা করছে, হাইরে গেলে তো ইজ্জত থাকে না। বলছে জানা আছে। আরে কি জানা আছে বল ব্যাকল। বলছে লুঙ্গি, বদনা, গামছা। হ্যাঁ, আপনি হয়তো হাসলেন, হয়তো লুঙ্গি বদনা গামছা বলবে না, কিন্তু যেইটা বলবে ওইটা হবেও না। ও গোসলের ফরজ জানে না, নামাজের ভিতরের বাহিরের মাসালা জানে না, ওয়াজিব জানে না, আরকান জানে না, আহকাম জানে না, অজুর ফরজ জানে না, অজু না হলে কেমনে তায়াম্মুম করা লাগবে জানে না। ও জানে মাটি দিয়ে তায়াম্মুম করা লাগবে। একজন দিকে মাটি দিয়ে কুলি করতে চাচ্ছে। একদিন কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, কেইসা বেকল। প্রিয় ভাইরা, দিন সম্পর্কে আমাদের এই রকম উদাসীনতা। আর কোরআনের আয়োজন হয়, ওনাদেরকে ওয়াজ করে নিয়ে আসা লাগে। আসো বাবা আসো, আসার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। এই 2 চিহ্ন না থাকলে আপনি আসতে পারবেন না। বাড়ির যাই হিসাব মিলাই দেখেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে এবার বলেন যে আমরা যে কোরআন শোনার জন্য আসলাম, লাভ আছে না নাই? বুঝে বলেন, কম না বেশি? এই যে লাভ আছে, বেশি আছে বললেন, এইটা কি বুঝে না না বুঝে? হ্যাঁ, কি বুঝা? এটা আসারুল ঈমান। মনে থাকবে তো?
যে আপনি হুদা আমারে বুঝ দিচ্ছেন এইটাই ডাব গাছ। না 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 না, সারা জীবন মাথার মধ্যে ঢুকাই রাখবেন, এটা ডাব গাছ না। কি গাছ? কি গাছ? হ্যাঁ, ওইটা সুপারি। ও মুসলমান বলতেছে না না শুকায় গেছে, ওইটা আছে ইমান হয়তো, কিন্তু শুকায় গেছে একবারে, অবস্থা খারাপ, বেগতিক, আইসিইউতে চলে গেছে। প্রিয় ভাইয়েরা, আমরা তাহলে কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন তো আপনারা? আপনি রাজি না থাকলে হবে নাকি? সাবেক চেয়ারম্যান সাহেব বসে আছে, ওনার কি কাম নাই নাকি? আপনার তো বেশি কাজ আছে, সেই লোক বসে আছে আর আপনি যাবেন কোথায়? আজকে যাওয়ার কোনো সুযোগ নাই ভাই সাহেবেরা, কোনো সুযোগ নাই। আজকে কোরআনুল কারীম থেকে আমরা কিছু কথা শুনতে চাই। রাজি আছেন তো আপনারা? তবে একটা আনন্দের আসে নাই? আচ্ছা, না আসা উচিত ছিল না। উনি কই আছেন? এলাকায় থাকে না? তাও ভালো, আল্লাহ বাঁচায় দিছে। ঠিক আছে, আপনারা সকলেই তাহলে আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার শরীর কিন্তু বেশি ভালো না, কিন্তু তারপরেও আমি কিছু কথা আপনাদের কাছে বলে যেতে চাই। তবে তার আগে বলতে চাই, বাবা আপনারা মনে কষ্ট নিয়েন না, যারা মুরব্বী আছেন, যারা 40-এর উপরে, আপনাদের জন্য ছুটি দেওয়া হলো, আপনারা বাড়ি চলে যেতে পারবেন। কারণ আজকে যা ওয়াজ হবে, যত ঝাঁকি ঝুঁকি মারি, মুরব্বীদের ওয়াজ হবে না। আজকে যা হবে ইয়াংদের জন্য কিছু কথা হবে ইনশাআল্লাহ। আমার তরুণদের জন্য কথা হবে, যাদের বিয়ে সামনে দরকার, ঠিক কিনা? সুন্দর স্ত্রী দরকার যাদের, ঠিক কিনা? দিনদার বউ দরকার, যাদের বাপেরা এদের খবর নিচ্ছে না, তাদের জন্য আজকে ওয়াজ হবে। হ্যাঁ, রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুরব্বীরা আপনারা বাড়ি চলে যেতে পারবেন। 40-এর উপর গণছুটি ঘোষণা করা হলো, তবে যাইয়া কিন্তু ফায়দা হবে না। মহিলারা একবারে মাখায়া বাড়ি বন্ধ করে চলে আসছে, আপনারা যাইয়া কিন্তু খলায় বসে থাকা লাগবে, বাড়ির ঢোকার কোনো উপায় নেই। অর্থে এখানে বসে থাকা ভালো, ঠিক কিনা? আছেন তো আপনারা? কেন দেখি কারা কারা আছেন, হাত উঁচু করেন। সবাই সবাই 2 হাত উঁচু করেন। হাত নামান, হাত নামান। একসাথে তোলা লাগবে। আগে কম্বল খেতার থেকে হাত বাইর করেন। নোয়াখালীর দিক হাত সোজা করার মানে কি এরকম নাকি? এরকম এরকম? তা আমি বলছি হাত সোজা করতে, আপনি এম করেন কেন? হাত টান টান করে সোজা করেন। হ্যাঁ, শক্ত করে। আরেকবার হাত নামান। এবার ফাইনাল পরীক্ষা হবে, কারা কারা ফাঁকি মারতেছে তাদের দেখবো না আমরা। হ্যাঁ, এবার হাত তুলবো আর ডানে বামে তাকায় দেখবো কারা ফাঁকি মারতেছে। রেডি আছেন তো সবাই? আর খেয়াল রাখবেন, নতুন করে কেউ যেন প্যান্ডেলের ভিতর ঢুকতে না পারে। যারা বাড়ির থেকে বলে আসছে যে মা ওয়াজে যাচ্ছি আর তুমি এইদিকে আসো নাই, ধান্দাবাজি করতেছো আর আড্ডাবাজি করতেছো, আজকে তোমার বাপ চাচা দিয়ে তোমার নামে দোয়া করানো হবে ইনশাআল্লাহ। খেলা জমাই দিব তোমাদের ইনশাআল্লাহ। তোমার বিদেশে যাওয়া আর ভালো জায়গায় পড়ালেখা করা, দাঁড়াও, তোমার আত্মীয় স্বজন দিয়ে আজকে তোমার দোয়া করাবো। আমি দোয়া করবো না, আমি মুসাফির বলবো, আপনারা খালি আমিন বলবেন। খেলা জমাই দিব আজকে, টেনশন করেন না, টেনশন করেন না আপনি, ওদের আসার দরকার নাই। কত পাপড় খাইতে পারিস তুই ভাই, খা। কত বিড়ি ফুঁকতে পারিস আর কত আড্ডা মারতে পারিস, মোবাইলে ফেসবুক চালাতে পারিস, চালা। আজকে দেখা হবে ইনশাল্লাহ শেষে। হাতগুলা টান টান করে এবার তোলেন, ডানে বামে তাকান, দেখেন। এবার নড়াচড়া করেন একটু হাতটা, মাশাআল্লাহ, জোরে 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 জোরে। হ্যাঁ, সোজা করেন, সোজা। এবার সোজা সোজা। এবার পিছনে টানা দেন একটু, এবার একটু সামনে দেন, এবার একটু ডানে দেন, এবার একটু বামে। এবার হাত টান করে সোজা করেন, সোজা করছেন সবাই? হাতটা এরকম করেন এবার, মাশাআল্লাহ। এবার নড়াচড়া দেন একটু, এই যে মাশাআল্লাহ, হাত সোজা করছেন। এবার গলাটা পরিষ্কার দেন। আরে সামনের লোক তো অ্যাক্টিভ, পেছন থেকে গলা পরিষ্কার দেন। সোজা করেন, হাত সোজা সোজা। হাত শক্ত করছেন সব? গলা পরিষ্কার হয়েছে? মুরব্বি কিও? ও চাচা, নামায়েন না আমার স্টেজ থেকে, শরীর ভালো না। হাত সোজা করেন। এবার বুক বরাবর নেন, এই বরাবর। বাইরে পুকুর পারে যারা, তোমরা আমাদের সাথে না কেন? বুক বরাবর হাত নেন, নিছেন সব? এবার একটা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? এই দক্ষিণ বিশবাগের ইতিহাসে, আপনার মাহফিল শোনার ইতিহাসে আল্লাহর জন্য এরকম হুঙ্কার দেওয়া তাকবীর দেন নাই। এরকম একটা তাকবীর যারা দিতে পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন, আর যারা দিতে পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। ও, এই দলেও লোক আছে? হ্যাঁ, না, এই দলে লোক থাকা ভালো। কারণ আমি দিনাজপুরে এক মাহফিলে গেছিলাম, হাজারে হাজার লোক। আমি বললাম শীতের রাত, আমার শরীরই খারাপ হয়েছে, দিনাজপুর যায় নিউমোনিয়ার মতো হয়ে গেছে, এত ঠান্ডা। আমি বললাম আল্লাহর জন্য একটা বলিষ্ঠ কণ্ঠে একদম মারদাঙ্গা একটা তাকবীর দিতে হবে, জিহাদের অনুপ্রে পাম পট্টি দিয়া
লিল্লাহে তাকবীর বলছি, সামনে এক মুরব্বী বসা ছিল, এই মুরব্বী উত্তর দিছে আল্লাহ। ওই দিন বুঝলাম পাম দিয়ে কাম, এটা দিলের থেকে আসা লাগবে, ঠিক না? তাহলে একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে পারবেন ইনশাল্লাহ? বুক বরাবর হাত নিছেন, এই যে বুক বরাবর। যারা যারা এখনো আসনি, আল্লাহর দোহাই লাগে ভিতরে আসো। স্বেচ্ছাসেবকের একটাও দরকার নাই রাস্তাঘাটে, সব ভিতরে আসো, তোমাদের কাম শেষ, ভিতরে আসো। রেডি সবাই? হ্যাঁ, এবার সকলে মিলে একটা তাকবীর দিবেন। আমি লিল্লাহে তাকবীর বললে আপনারা হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলবেন। পারবেন না ইনশাআল্লাহ? দেখি তো গলায় কিরকম শক্তি আছে। যুবকরা রেডি ভাই? বিয়ালারা রেডি? অবিবাহিতরা রেডি? বাচ্চা কাচ্চা, মুরব্বি রেডি ইনশাআল্লাহ? দেখে এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, হারাম অন্যায় যেখানে, গান বাজনা যেখানে, অসভ্যতা যেখানে, কনসার্ট যেখানে, বিড়িখোর যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। শয়তান আছে আর? কতকগুলাকে বলছিল অনেকক্ষণ হয়েছে রে, চল একটু হাওয়া বদল করে আসি। দেখবেন আর শয়তান তাদেরকে নিতে পারবে না, এটা একটা এনার্জি চলে আসে, ঠিক কিনা? এটা হচ্ছে কোরআন এবং আল্লাহ রাব্বুল আমিনের নামের বরকত। সুবহানাল্লাহ বলেন। আমি অনেক জায়গায় মজা করে বলি, ও ভাই আপনারা স্টেজ থেকে কোনো সিগন্যাল দিবেন না, সবারই নামায় সামনে বসাই দিব, নো মোর সিগন্যাল, একদম চুপ করে বসে কথা শুনবেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর যে শব্দ, এইটার একটা রুহানি শক্তি আছে, ঠিক কিনা? দিলের মধ্যে এটা একটা প্রভাব আছে। আল্লাহ নবী বলছেন প্রত্যেক জিনিসের রেন্দা আছে। তুমি যদি ওই আরির জন্য ধার তোলো, তাহলে ধার তোলার জন্য সেটা একটা ফাইল আছে। ইমানদারের অন্তরের ফাইল হচ্ছে আল্লাহর জিকির। ইমানদার যখন আল্লাহ আল্লাহ বলে, আল্লাহর জিকির করে, আল্লাহ তার অন্তরের মধ্যে একটা নূর ঢুকায় দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বললে যে শয়তান পালায়, এর কোনো প্রমাণ আছে আপনাদের? আছে? কি প্রমাণ আছে বলেন? ও বাবা রে বাবা, কি কইছে চাচা? আমি কি বললাম আর চাচা কি বলল? আল্লাহু আকবার বললে শয়তান পালায়, আপনাদের কাছে প্রমাণ আছে, কিন্তু আপনারা ভাইবে দেখেন না। চৈত্র মাস, কঠিন গরম, 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ফিল লাইক 41। গাছের পাতা পর্যন্ত নরম হয়ে গেছে, আবহাওয়া কড়া হয়ে গেছে, মানুষ তৃষ্ণার্ত, ঘামে জর্জরিত, লোডশেডিং, অবস্থা খারাপ। দুপুর বাজে 12:59। কত? একটা বালুর ঢিপি, ওই ঢিপির উপরে উপরে একটা ছোট গাছ আছে, ওর নিচে একটা আদা মরা হয়ে কুত্তা শুয়ে আছে। কুত্তাও ক্লান্ত, জিবা বাইর করে আছে না ভাই? বাজে কত? কথা বলে না যুবকেরা? 12:59। আস্তে আস্তে করে একটাই যেই ঘড়ির কাঁটা, ওই পড়ন্ত দুপুরবেলা ভারাক্রান্ত তৃষ্ণার্ত আবহাওয়ায় মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই আল্লাহু আকবার বলে আজান হয়েছে, একটা কলি কেবল ওই যে বালুর ঢিপিতে যে আদা মরা কুত্তা, ওইটা জায়গায় উঠছে, মুখ দিলে আসে। কিরে আদা মরা কুত্তা, তোর তো হুঁশ জ্ঞান নাই, তুই হঠাৎ করে হাউ 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 করে কেন? করে কিনা? নবী বলছেন তুমি দেখো নাই, কিন্তু আল্লাহ আমাকে দেখাইছেন
যখন আল্লাহু আকবারের ধ্বনি আসে তখন ওই কুকুর শয়তানের রেখা দেখতে পায়, আলো দেখতে পায়, শয়তান পালাচ্ছে, ওইটা দেখে কুত্তা তখন হাউ হাউ করে, সে আল্লাহু আকবারের ফজিলতটা চোখে দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। আর মোরগ বাঁকে না, সুবহান কুদ্দুস, সে বাঁকে না, সে দেখে ফেরেশতা আসতেছে, আরেকটা ফেরেশতা আমলনামা নিয়ে চলে যাচ্ছে, ওইটা দেখে সে আল্লাহর তাসবিহ করে। সুবহানাল্লাহ। তাহলে আমি দেখছি কিন্তু আমি বুঝি নাই, আল্লাহু আকবারের দাম আছে তাহলে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, চলেন আমরা অনেক দীর্ঘ হয়ে গেছে কথা, আমরা সংক্ষেপ করে সামনের দিকে এগোই। আমরা এখন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সকলে প্রবেশ করব। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে সবাই আমার সাথে একদম একটা জবান বন্ধ না রেখে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতের কাছে তেলাওয়াত করেন। কি তেলাওয়াত করবেন? আল্লাহ বলতেছেন নাবা আল্লাযী, এমন একটা সংবাদ, আল্লাযী যাকে আতাইনাহু আমার পক্ষ থেকে দেওয়া হয়েছিল, আয়াতিনা স্পষ্ট নিদর্শন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই আয়াতটা উম্মতের মুহাম্মাদির স্পেসিফিক কারো জন্য নয়, এই আয়াতটার মুখাতেব হচ্ছে বালআম ইবনে আবার, যেই লোকটা ছিল ওই মূসার সময়ের মানুষ। যোগ্যতা কে ছিল? ওই লোক আল্লাহর কাছে যা দোয়া করতো এক মুহূর্ত দেরি হতো না, তাবাকাটা এমন লেভেলে গেছিল, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হতো না। ওই ব্যক্তির কাছে মুসার কওমের লোকেরা ফেরাউনের পক্ষ থেকে যে বলতে শুরু করলো, আমাদের সমাজে এমন একটা লোক আসছে যে আমাদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, আমাদের মধ্যে বিতর্ক ছড়ায় দিচ্ছে। ও বালআম, তোমার দোয়া করলে তো কবুল হয়, আমরা তোমার কাছে একটা আরজি নিয়ে আসছি, ওর বিপক্ষে তুমি বদদোয়া করে দাও, সে যেন সমাজ থেকে বিতরিত হয়ে যায়, সমাজ থেকে ধ্বংস হয়ে যায়, এই জন্য তোমার কাছে আসছি। বালআম বলল, তোমরা কি ওই ব্যক্তির ব্যাপারে আমার কাছে আসছো নাকি যেই ব্যক্তির ব্যাপারে আমার কাছে কিছু সংবাদ আছে? কি সংবাদ? বলে, আমি শুনেছি ওই লোকটা বগলের নিচে হাত দেয়, হাত দেওয়ার পরে আস্তে করে হাতটা বের করে ফেলে, বের করার সাথে সাথে ওই হাত দিয়ে আলো বের হতে শুরু করে। এত পাওয়ার ওই আলোর, কিন্তু ওই আলোর পাওয়ার যতই হোক না কেন তার হাতের কিছু হয় না। যখন কাজ শেষ হয়ে যায় আস্তে করে আবার হাতটা বগলের নিচে নিয়ে নেয়, সাথে সাথে তার ওই আলোটা বন্ধ হয়ে যায়। এটা কি সেই লোক নাকি? কোন লোক? মাঠের মধ্যে অনেকগুলা মেষ নিয়ে যায়, ভেড়া চড়ানোর জন্য নিয়ে যায়, যাওয়ার পর একটা গাছের নিচে সে নিজে আশ্রয় নেয়, নিয়ে আস্তে করে হাতের ডান হাতটা মাথার নিচে রেখে চুপ করে শুয়ে যায়, আর তার হাতের মধ্যে যে লাঠিটা ছিল ওই লাঠিটা পাশে পুঁতে রেখে দেয়। ওই যে এতগুলা তার ভেড়ার পাল, ওই পালের থেকে যদি কোনো একটা ভেড়া বকরি বের হয়ে যদি এদিক সেদিক দৌড়ায় যেতে চায়, ওই লোক ঠিকই ঘুমায় থাকে কিন্তু তার লাঠি জেগে যায়। লাঠি উঠার পরে ওই ভেড়াকে পিটায়া পাটায়া ভিতরে নিয়ে আসে, নিয়ে আবার অটোমেটিক লাঠির জায়গায় দাঁড়ায় যায়। আল্লাহু আকবার। এটা কি সেই লোক? তার বিপক্ষে আমারে বদদোয়া করতে বলো? হ্যাঁ হ্যাঁ। তোমার কাছেই ওয়াজ শুনতে কে আসছে? বলে, না না, হলেও হতে পারে এই লোক আল্লাহর পক্ষ থেকে, অতএব আমি তো তার বিপক্ষে বদদোয়া করতে পারবো না। সাথে সাথে লোকজন তাকে উস্কায় দিল। চিন্তা করছো আমাদের স্বার্থে আমি তোমার কাছে আসছি? না, তোমার স্বার্থের মধ্যে আছে, আমার স্বার্থ কি? বলে, আজকে তোমার দোয়া কবুল হয় এই জন্য সবাই তোমার কাছে আসছে। কিন্তু ওই লোক যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তার যদি সমাজে অবস্থা এরকম হয়ে যায়, তাহলে তো তোমার কাছে মানুষ আর আসবে না, হাদিয়া তো বা তোমার কোত্থেকে আসবে? তোমার প্রভাব সমাজের মধ্যে থাকবে না, তোমার ইজ্জত কোথায় থাকবে? আমরা চাচ্ছি তুমি ওই বিপক্ষে বদদোয়া করলে তুমি একাই হিরো হয়ে থাকবে, একই সমাজে দুই হিরো বানানোর দরকার কি? শয়তান প্ররোচনা দিয়ে দিল,
বালাম আল্লাহর কাছে হাত তুললো, আয় রব্বুল আমিন মূসাকে তুমি ধ্বংস করে দাও। সাথে সাথে আল্লাহ ইলহাম করে তাকে জানাই দিলেন, ও বালাম তোর যে এতদিন পর্যন্ত বেলায়েত, এতদিন পর্যন্ত যে তবাকা, আজকে তোর সবটুকু শেষ হয়ে গেল। তুই আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলি। তোর আগে যত দোয়া করছিলি সেটা পাস, কিন্তু ভবিষ্যতে আর কোনো তার দোয়া কবুল করা হবে না। আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে, নবী আপনি জানান, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা। আল্লাহর আয়াত তার কাছে পরিষ্কার ছিল, আল্লাহর হুকুম, আল্লাহর নিদর্শন তার কাছে সত্যের মতো উদ্ভাসিত ছিল। তার সামনে সবগুলো একদম দীপ্ত দিবালোকের মতো পরিষ্কার থাকার পরেও জেনে বুঝে সে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিল। নোয়াখালীর মুসলমান ঠান্ডা মাথায় বোঝেন, আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন যার কাছে আয়াত দেওয়া হলো, জানা বুঝার পরে সে সেখান থেকে মুখ ফিরায় নিল। এখন আমাদের জীবনে একটু জিজ্ঞাসা করে দেখি তো, আলোচনায় ঢোকার আগে, যে আমরাও আল্লাহর এরকম আয়াত যেটা আমার কাছে ক্লিয়ার, যার বিধান আমার কাছে পরিষ্কার, তার হুকুম আমার কাছে জানা, কিন্তু জানার পরেও নিজেরা গাদ্দারি করে আল্লাহর আয়াত থেকে আমরা কি মুখ ফিরাই নাকি? ফিরাই। আল্লাহ কোরআনে বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। ও দুনিয়ার মানুষ, জুমার যখন ডাক পড়ে যাবে সব ছেড়ে দাও। আল্লাহর দিকে নামাজের জন্য আসে, সব তো ছাড়ে না, কিন্তু অপেক্ষা করার পরেও 1:01টার দিকে মসজিদে এসে হাজির হয়। মসজিদে মদিনার ভিতরে ঢোকার পরে জুম্মার নামাজটা আদায় করছে তো তাও নামাজ আদায়, কিন্তু নামাজ আদায় করে চলে যাওয়ার পরে ওই মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন আসরের সময় ডাক দেয় হাইয়া আলাস সালাহ, মাগরিবে ডাক দেয় হাইয়া আলাল ফালাহ। যেই বান্দা জুম্মার নামাজে আল্লাহর আহ্বানে আসলো, ওই আল্লাহ আসর তার প্রতি ফরজ করছে, মাগরিব করছে, ওয়াক্তের নামাজ করছে। আপনি জুম্মার নামাজে হাজির হলেন আর জেনে বুঝে আসর, মাগরিব আর ওয়াক্তের নামাজ বাদ দিলেন। একটু হিসাব মিলায় দেখেন তো, আল্লাহর আয়াত জানা বুঝার পরেও আল্লাহ আয়াত থেকে মুখ ফিরায় এরকম লোক আছে কিনা? আপনি মাহফিলে আসছেন পর্দা করে, বোরকা পরে, কিন্তু আপনি যখন বিয়ে শাদীর প্রোগ্রামে যান আপনার পর্দা উদাও হয়ে যায়, আপনি তখন আলাদা মুসলিমা হয়ে যান। আসেনি এরকম? মাহফিলে আসার সময় হাত মোজা পা মোজা সব পরে আসছে, সাথে 18 বছরের একটা মহিলাকে ধরে আনছে, 3 পিস নাম দিয়েছে। আসলে 1 পিস খুঁজে পাওয়া যায় না, 2 পিস দেখা যায়, আর 1 পিস একবারে দড়ির মতো গলাতে পিছনে। জিজ্ঞাসা করছে আপনার বয়স 60, আপনি হাত মোজা না পরলেও গুনাহ হবে না, পা মোজা না পরলেও গুনাহ হবে না, কিন্তু আপনার সাথে যেটা নিয়ে আসছেন এটার তো পর্দা জরুরি, ব্যাপার কি আপনার, ব্যাপার কি? ওই মহিলা উত্তর দেয়, বিয়ের পরে আমি পর্দা ধরছি, আমার নাতিও বিয়ের পরে পর্দা ধরবেনি, এত তাড়াহুড়ার কি দরকার আছে? কথা বলেন কিন্তু একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলতেছেন নবী আপনি জানান, 1 নম্বর দোষ আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আল্লাহর পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল, ফানসালাখা মিনহা, সে সেখান থেকে মুখ ফিরায় নিল। আল্লাহ বলছেন দ্বিতীয় তার একটা অপরাধ সাথে সাথে আমলনামায় যুক্ত হলো। নবী জানায় রাখেন, ফাআতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন, যে জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে, আল্লাহর নির্দেশ থেকে মুখ ফিরায় নিবে, শয়তান সাথে সাথে তার পিছে লেগে যাবে। আল্লাহ বলছেন একবার শয়তান যার অনুসরণ করতে শুরু করে, ফাকানা মিনাল গাওয়িন, নিশ্চিত থাকেন সে পথভ্রষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বুঝেন নাই জন্য নাউজুবিল্লাহ আপনার জোরে হয় নাই। আমি একটু বুঝাই, নোয়াখালীর মানুষ আপনারা এরকম বকাবকি করেন কিনা? আমরা ঢাকাতে কিন্তু এরকম বকাবকি করি, এই বাদরামি করবি না বললাম, বলেন আপনারা। মানে কি? তুই একটা মানুষ, তুই যেরকম তিরিং বিরিং করতিস এটা বাঁদরের কাজ, তুই বাদরামি করবি না, তার মানে তুই যে কাজ করতিস এটা বাঁদরের অনুসরণ করা হচ্ছে। এই খবরদার শয়তানি করবি না, বলেন না?
মানে কি, যে কাজটা করতেছে ওইটা শয়তানি, ওইটা কাজ করলে শয়তানের অনুসরণ করা হয়। আল্লাহ বলছেন না, আমি এইটা বুঝাই নাই। ফাতবাহুশ শাইতান, তুমি যদি আল্লাহর বিধান থেকে মুখ ফিরাও, তুমি শয়তানের অনুসরণ করো না। তোমার মধ্যে এমন গ্যাপ তৈরি হয়, শয়তান তোমার অনুসরণ করে। আর যেই মানুষের পিছে একবার শয়তান লাগে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, আমি আল্লাহ বললাম নিশ্চিত নিশ্চিত সে পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ। তাহলে এই জায়গায় অপরাধ হচ্ছে দুইটা। তরুণরা, যুবকরা বলো তো ভাই, অপরাধ তাহলে এখানে কয়টা? মুখস্থ করতে হবে কয়টা। চলেন এবার একটু সামনে আগাই। আল্লাহ বলতেছেন ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, ও আমার নবী আপনি জানায় রাখেন, এই কপাল পোড়া আল্লাহর আয়াত জানার পরেও মুখ ফিরাই নিল, চিন্তা করলো আধুনিক সমাজে চলার জন্য, এই জগতে টিকে থাকার জন্য, এই লেটেস্ট প্রযুক্তির বিশ্বে বাস্তবায়িত হওয়ার জন্য, 6G জেনারেশনের মধ্যে চলার জন্য আল্লাহর সব বিধান আমার দ্বারা মানা সম্ভব না। আল্লাহ বলতেছেন ব্যাকল ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, তুই যদি আল্লাহর সব আয়াত মানতি, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, আল্লাহ এর দ্বারাই চাইলে তোর মর্যাদা আসমানে উঠাই দিতেন। সুবহানাল্লাহ। কিন্তু নবী তার আগে করছে দুইটা অপরাধ, ওই দুইটাতেই সে থেমে থাকে নাই। আল্লাহ বলছেন সে আরো দুইটা অপরাধ করলো। এবার দুয়ে দুয়ে যোগ দেন, আগের অপরাধ দুইটা আর পরের অপরাধ দুইটা, টোটাল অপরাধ কয়টা? সবাই বলে নাই কয়টা? ডান হাতটা সবগুলা বের করেন, নিচে 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 হাত মুঠেতে খোলেন, খোলেন ডান হাত, 4 আঙ্গুল বের করেন করে। আমি জিজ্ঞাসা করব টোটাল অপরাধ কয়টা? একসাথে হাত তুলে, একসাথে হাত তুলতে হবে, নামান একসাথে। টোটাল অপরাধ কয়টা? ওয়ান মোর টাইম, আরেকবার চান্স দিলাম, হাত নামান সবাই একসাথে। টোটাল অপরাধ কয়টা? মাশাআল্লাহ। অনেকেই চিন্তা করতেছে হুজুর এত হাত তোলা ব্যাপারটা কি? এর কারণ আছে। এই মাঠে কম ওয়াজ হয় নাই, আপনি আপনার জীবনে কম ওয়াজ শোনেন নাই। আপনারাই ওয়াজ শোনার পরে পরের দিন চায়ের স্টলে যায় গল্প দেয়, গতকালকে একটা বক্তা ছিল ফাটাফাটি। একজন বলছে ভাই কাজের জন্য তো ওয়াজে আমি আসতে পারি নাই, কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। আছে না এই হুদা মিসা ফাটাফাটির ওয়াজ, আর আপনি খালি সেই গল্প করবেন। কোনো ফাটাফাটির চান্স নাই। আজকের পরে আমি কত বছরে আর এখানে আসতে পারবো আমি নিজে জানি না, কিন্তু আমি আপনার কাছে বলে দিয়ে যেতে চাই, আজকের এই ওয়াজটা আপনার সাথে বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। আগামীকালকে থেকে এই ওয়াজের বক্তা হচ্ছেন আপনি, ঠিক তো? তাহলে এবার বলেন একসাথে টোটাল অপরাধ কয়টা? আল্লাহ বলছেন এবার নবী আপনি বলেন ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া। সে আরো দুইটা অপরাধে নিজেকে জড়ালো। 3 নম্বর অপরাধ ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। আল্লাহ বলছেন সে তার মুখটাকে জমিনমুখী করে দিল। জমিনমুখী মানে কি? আল্লাহ রাব্বুল আমিন খুলদুন শব্দের ব্যাখ্যা করাইছেন। খুলদুন মানে এমন প্রাণী যেই প্রাণী মাঝে মাঝে মাথা উঁচু করে, কিন্তু বেশিরভাগ সময় ঘাস খাওয়ার জন্য, খড় খাওয়ার জন্য, পানি খাওয়ার জন্য ওর মুখ নিচের দিকে করে, ওর হালতটাই নিচে থাকে। এরকম মুখওয়ালা প্রাণী আপনি চেনেন? গরু কি নাম? আরেকটা বলেন, আরেকটা বলেন। গরু, ছাগল, ভেড়া, এগুলা সবগুলা হচ্ছে জমিনমুখী প্রাণী। আল্লাহ বলতেছেন সে মানুষ, কিন্তু আমি বললাম সে অভ্যাসটা কি করলো? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। সে নিরেট দুনিয়াদার হয়ে গেল, হালাল হারাম চিনে না, সত্য মিথ্যার পার্থক্য করে না। তার সামনে দুনিয়া এমনভাবে আকর্ষিত হয়েছে, যেমনে হোক তাকে দুনিয়া অর্জন করা লাগবে। তাতে ইসলাম থাকলেই কি গেলেই কি, ইমান বাঁচলেই কি আর থাকলেই কি, এইগুলার কেয়ার করে না, নিরেট দুনিয়াদার হয়ে যায়। এরকম লোক আমাদের এলাকায় আসেনি। কারা তারা? কারা? আমি 2 জনকে চিনি, খালি 2টা লোককে চিনাই দিয়ে যাই, বাকিগুলো আপনারা চিনে নিয়েন। বলবো, ঝামেলা হবে না তো? বুঝছেন? কিন্তু আপনি গেছেন বাজারে ঈদের সময়,
যাওয়ার পরে আপনারে দেখেই বলছে আপনি আমার বোনের কাস্টমার, এই জন্য আপনার কাছে এই মালটা দিয়ে দিতে চাই। ওই লোক আপনার আগে বেচছে 10 জনের কাছে, কিন্তু কেবলমাত্র বিক্রির স্বার্থে আপনার 11 নম্বর কাস্টমার পর পরে বলছে বৌনির কাস্টমার। আরে মুসলমানের বৌনি কি আর 11ই কি? কিন্তু ওর ব্যবসা করা লাগবে, এই জন্য আপনাকে বলছে ও চাচা আপনার মতো সেনা লোক বলে কিনা দামে দিলেন। এই কথা বলে 500 টাকা কাইটে ফেলছে গলা। বাপ দাদার জন্মে আপনাকে দেখে নাই। দোকান হালাল, ব্যবসা হালাল, আইটেম হালাল, কেবলমাত্র দুনিয়া চাই তার, এই জন্য মিথ্যা কথা বলে দেদারছে, ইচ্ছা মতো ভক্কর চক্কর দিয়ে বিক্রি করে। এরকম লোক নোয়াখালীতে না আছে। মাঠে যারা কাজ করে, সকালবেলা মুরব্বী কান্দের মধ্যে কোদাল নিয়ে রওনা হয়েছে, জিজ্ঞাসা করছে আচ্ছা কই যান? বলছে বাবা একটু মাঠের কাজ করার জন্য যাই। মাথার মধ্যে টুপি, গালের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে জুব্বা, মাঠে যাচ্ছে মুরব্বী। আসল উদ্দেশ্য কাজ নয়, আসল উদ্দেশ্য হচ্ছে উনার জমির সাথে যার জমি লাগানো, ওই পারের জমিওয়ালা এখনো আইল কাটে পারে নাই, উনি একটু আইল কাটার নাম করে 4 আঙ্গুল একটু জমি ঠেলতে চায়। এরকম লোক নোয়াখালীতে নাই আছে। হিসাব বরাবর করেন। 1 বিঘার খাজনা আছে, খারিজ আছে, সিয়ার আছে, এসার আছে, কিন্তু ওই মাত্র যে আপনি 4 আঙ্গুল ঠেলছেন, 4টা গোস 10টা গোস হয়তো ওর মধ্যে আবাদ হয়েছে। আপনার হালালের সাথে হারাম মিশে গেছে। দাড়ি, টুপি, জুব্বা, ইসলাম, নামাজ কোনোটা তারে ঠেকাতে পারে নাই। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, আল্লাহ বলছেন সে নিরেট দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না। খুঁজে নিয়েন আপনি। আল্লাহ বলতেছেন এটা হচ্ছে তার জন্য 3 নম্বর অপরাধ। 4 নম্বর আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির আরেকটা অপরাধ কি জানো নাকি? ওয়াত্তাবা হাওয়া, ওই ব্যক্তি তার মন পছন্দ জীবন চালায়। তার মানে এরকম নয় যে আল্লাহকে পছন্দ করে না, হ্যাঁ আল্লাহকে পছন্দ করে যদ্দূর পর্যন্ত তার লাগে, যেখানে যায় তার লাগে না, সেখানে আল্লাহকে তার পছন্দ না। এরকম লোক আছে ভাই। আবার বলতেছেন আছে, বলেন না আমরা কারা কারা? 2-1 জনকে আমরা একটু চিনি, দেখি তো ওয়াত্তাবা হাওয়ার গ্রুপে আমাদের এখানে কেউ আছে কিনা। যদি থাকে তাহলে আমরা একটু শুধরাই নিব, কি বলেন? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সাথে আরো একটা বিশাল বড় কারবার করে, এলাকার মানুষের উপকার করে। এক লোক গেছে, যাওয়ার পরে জিজ্ঞাসা করছে চাচা 1000 টাকা হাওলাত হবে? বলতেছে ব্যাককল হাতে টাকা নেই সর। বলছে চাচা আমার বাচ্চাটাকে ডাক্তার দেখান লাগবে, বড় ঝামেলা, 1000 টাকা একটু হাওলাত হবে কিনা? বললাম হাতে টাকা নাই, উদামিসা ঝামেলা লাগাইছে। বলছে মুরব্বী আমি কিন্তু না বুঝে আপনার কাছে আসি নাই। কি বুঝে আইছো? কয় আজকে হচ্ছে সোমবার, 1000 টাকা দেন, আল্লাহ বাসালা আগামী শুক্রবার 1250 ক্যাশ রিটার্ন। বলছে ব্যাককল কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা দিয়েছে, দিয়ে আবার বলছে যদি লাগে আরো 1000 দেওয়া যাবে, তোর চাষিও বসে নাই বেকার, নিতে চালে নিতে পারিস, তবে যাই করিস তাড়াতাড়ি কর, দিন ছোট, ওয়াক্ত ছোট, মাগরিবের আজান দিচ্ছে, আমি কিন্তু যাই জামাতে তাকবীরে উলা ধরবো, যা করবি তাড়াতাড়ি কর। আসরের নামাজ পড়ে আসে দাদনে টাকা লাগায়া সুদের কারবার করে, এত বড় দাড়িওয়ালা জুব্বাওয়ালা আবার মাগরিবের নামাজ জামাতে ধরতে চায়। প্রত্যেক এলাকায় এরকম মুনাফেক মার্কা কতকগুলা মুসলমান আছে না নাই? কথা বইল আছে না নাই? ওয়াত্তাবা হাওয়া, আল্লাহ আছে তার, আবার তার সাথে তার অন্তরও আছে। ওই জায়গায় তার ইসলাম ভালো লাগে না, আছে কিনা? সব জায়গায় এরকম লোক খুঁজে পাবেন। দেখবেন নামাজের ইসলাম নো প্রবলেম,
রোজার ইসলাম নো প্রবলেম, হজের ইসলাম তেমন কোনো আপত্তি নাই। কিন্তু উনাকে যদি বলা হয় এই বাংলাদেশের টাকা যারা বিদেশে পাচার করলো, এই দেশটার ব্যাংকগুলাকে যারা হাওয়া বানায় দিল, ইসলামী ব্যাংকগুলাকে তাদের বাপের ধন মনে করে মুসলমানদের মুনাফাগুলা উড়ায় দিল, দেশের টাকা নিয়ে প্রবাসে বড় বড় বিল্ডিং বানালো, আছে না? গরিব মিসকিন কিচ্ছু নাই, পুঁথির মালা পরে ঘুরে বেড়াই, কিন্তু ব্যাংকের ভল্টের মধ্যে 862 ভরি। আসেন আগামীতে আমরা এই সকল চোরের বিচারটা আল্লাহর আইন দিয়ে করি, ডাকাতের বিচারটা ডান হাত কেটে দেই, বাম পা ফালায় দেই। মহিলার সাথে কেউ যদি অপমান করে তাহলে রজম করে আল্লাহর দেওয়া হদ আমরা কায়েম করি। আগামীতে নিচ থেকে উপর পর্যন্ত আল্লাহর দেওয়া সংবিধান অনুযায়ী চলুক। এই কথা বললেই বলবে এটা তো রাজনৈতিক ওয়াজ না, এই হুজুর তো রাজনৈতিক বক্তা না, এই কথা বলে কেন? আছে না? আপনি ভণ্ডামি পাইছেন, এটা রাজনৈতিক কথা। মসজিদের মধ্যে লিখে দিছে দুনিয়াবি কথা বলা হারাম, আসেনি? আউট নাম্বার 1 আমার কাছে মসজিদে আসছে জুমার পরে, খুতবা দেওয়ার পরে, হুজুর আমরা 3 ভাই 2 বোন, আব্বা মারা গেছে, মা বাইসে আছে, দাদিও বাইসে আছে, আমার আব্বার ব্যাংকে কয় টাকা, মাঠে এই জমি, দয়া করে হুজুর মিরাজনামা বুঝতেছি না, ভাগ করে দেন আমাকে একটু। মসজিদে নামাজের পরে বললাম এক থাপ্পড় দিব বেকল, দেখছো না লেখা আছে মসজিদে দুনিয়াবি কথা হারাম, চলো সামনে শ্যামলী সিনেমা হল, ওখানে যাই আমরা জমি বন্টন করি। কি কথা বললেন না যে আপনারা ভণ্ডামি করেন? ইসলামের সব বিধান ভালো করে মনে রাখবেন, যেই কথা মসজিদে বলা হারাম ওই কথা সব জায়গায় বলা হারাম। বিগত 12-13 বছর আমাদের মুখের মধ্যে লাগাম দেওয়া যায় নাই, আর আপনি এখন আইছেন আমার কান ফুসলানি দেওয়ার জন্য। ভালো করে বুঝে নেন, এটা এমন কথা যেটার সাথে ঈমান জড়িত, তাছাড়া আমি বলতাম না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ওই কিতাবের ভিতরে যা কিছু আছে তার উপরে বিশ্বাস করার নাম ঈমান, ঠিক না? কবে কি হবে না হবে আমরা জানি না, কিন্তু ওই কিতাবে যা আছে আল্লাহর থেকে ভালো আইন কেউ দিতে পারে না, আল্লাহর থেকে ভালো অর্থনীতি কেউ দিতে পারে না, আল্লাহর থেকে ভালো মহিলার নিরাপত্তা কেউ দিতে পারে না, আল্লাহর থেকে ভালো কেউ সামাজিক সুবিচার দিতে পারে না। এইটা বিশ্বাস না করলে আপনার ঈমান নাই, ঠিক না? ভক্কর চক্কর চলবে? চলবে? যদি চলে তাহলে সিস্টেম সেটার জন্য করা আছে। এখন থেকে কালেমা বদল করে বলে চলে যাবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিচ্ছু কুতুবিহি। অথবা নোয়াখালীর লোক আরো বুদ্ধি করে বলবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। কবরে যায় বলছে এই কি ব্যাপার, বলছে আমি নোয়াখালীর লোক, বুদ্ধিতে আমি এক, বলেই আসছিলাম আগে যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। বাটাম একটাও মাটিতে পড়বে না, ঠিক না? এই জন্য ভালো করে মনে রাখেন, আমি কোরআন থেকে বলতেছি ওয়াত্তাবা হাওয়া। আল্লাহ বলছেন তুমি তোমার মন পছন্দ জীবন চালাও, তাহলে মন পছন্দ চালায় আল্লাহ পছন্দ করে, এটার নাম ইসলাম নয়। কথা বলেন, কথা বলেন। আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়? পিছনে যারা আছেন ভাই একের পিছনে হয় হয়, এই বাচ্চারা আছে দেখছেন পিছনে, এরা আওয়াজ দিচ্ছে না, হয় হয়। ইসলামে না না ঠিক আছে, ইসলামের বিয়ে দেখবেন মৌলিকভাবে ইজাবার কবুল ফরজ, মুখস্থ করেন। 2 নম্বরে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদের জন্য দেনমোহর দিতে আল্লাহর দেওয়া বিধান ফরজ। 2 জন বালেগ আকেল মুসলিম সাক্ষী দিবে, ওয়াজিব। আল্লাহ নবী বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, ছেলের বাড়িতে এনে একটা অলিমার অনুষ্ঠান করবে, যেইটার মধ্যে একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও আল্লাহ নবীর সুন্নাত। ইসলামের বিয়ের আনন্দ ফুর্তি বিনোদন সব শেষ, কিন্তু জিজ্ঞাসা করি নোয়াখালীর বিয়ে শেষ না আছে? কথা বলেন, আছে কি আছে? 3 দিন আগের থেকে গায়ে হলুদ, 2 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, 1 দিন আগের থেকে ওই জন্য ভাবি টাবি যারা আছে তারা ডলাডলি গোসল সন্ধ্যা, আর 7 দিন আগের থেকে এলাকার 1 নম্বর যত ডেক বক্স আছে সবগুলা নিয়ে যে বাড়ির ছাদের ডানে বামে লাগায়া লাইটিং ফাইটিং করে বিদেশি টাকার প্রভাব দেখায়া, এরপরে ইংলিশ মিউজিক বাজায়া ডিস্টি 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 ডিস্টি।
আছে আছে। ওই ঢিষ্টি ঢিষ্টির বাড়ির থেকে এক হাজি সাহেব বার হয়ে আসছে আসরের নামাজের সময়। এই চাচা, এই কি শুরু করছেন আপনি? গান বাজনা পাগল করে ফেলছেন আপনি, এলাকার মানুষ অস্থির, রাত দিন মানতেছেন না, ব্যাপারটা কি? হাজি সাহেব উল্টা বলতেছে, থাম থাম, তোরও বেটি আছে। কি ব্যাপার, তোর বেটি আছে মানে? কই আমি কি এগুলা করতে চাইছি নাকি? নাতি নাত করে একটু করে, এলাকার লোক একটু ডিমান্ড করে, এই জন্যই না এগুলা করছি। হাজি সাহেব বলছে চল আসরের নামাজ পড়ে আসে, আর একদিন মাত্র আছে, এত রাগারাগি করার দরকার নাই। হাজি সাহেব নামাজও পড়ে, হজও করে, আবার এলাকার ডিমান্ড অনুযায়ী গান বাজনাও করে। তাহলে হাজি সাহেবের ইলা কেবল আল্লাহ নয়, হাজি সাহেবের ইলা হচ্ছে তার অন্তর। কথা বলেন, ওয়াত্তাবা হাওয়া। তাহলে অপরাধ কয়টা? 4টা মনে আছে তো? 1 নম্বর জেনে বুঝে আয়াত থেকে মুখ ফিরানো, 2 নম্বরে শয়তান অনুগামী হয়ে যাওয়া, 3 নম্বরে নিরেট দুনিয়াদার, 4 নম্বরে মন পছন্দ জিন্দেগি। আল্লাহ বলছেন নবীজি এই 4টা অপরাধ যার মধ্যে আছে আপনি জানাই দিয়ে রাখেন, আল্লাহর কাছে তাদের ব্যাপারে একটা উদাহরণ আছে। নবী আপনি বলেন। আল্লাহ বলতেছেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস। নবী আপনি জানাই দিয়ে রাখেন এই 4 অপরাধ যার ভিতরে, ওই মানুষগুলা আল্লাহর কাছে উদাহরণ হিসাবে কুকুরের মতো। কার মতো বলেন নাই আপনারা? একটুখানি আওয়াজ দিয়ে বলেন, কুত্তার মতো। পেছন থেকে বলেন একসাথে, কুত্তার মতো। আরেকবার বলেন, কুত্তার মতো। সাইফুল্লাহ ভাই 3 বার কুত্তা বলালো, কারণ আছে। কারণ আপনি যা ভাবতেছেন তা নয়। আপনি ভাবছেন কুত্তা হারাম খাওয়া, মুখ দিলে কোনো জায়গায় 7 বার ধোয়া লাগে, না পাক প্রাণী, এই জন্য বোধহয় আল্লাহ কুত্তার কথা বলছে, তাই না। না না না, কুত্তার 2টা গুণ আছে। কুত্তা মানুষের থেকে অনেক সময় বিশ্বস্ত। আমার কাছে প্রমাণ আছে, আপনার কাছেও আছে। দুনিয়া এত আগাইছে প্রযুক্তিতে, তাহলে র্যাবেরা বোমা খোঁজার জন্য কুত্তা নিয়ে ঘুরে কেন? ওদের চোখ মিস হয়ে যেতে পারে, কিন্তু কুত্তার নাকে আল্লাহ যে ঘ্রাণ দিছে ওটা মিস হবে না। ওটা যদি মেশিন বানানো যেত বানায় ফেলতো, সম্ভব হয়নি, জন্য কুত্তা নিয়ে ঘোরে, ঠিক কিনা? আমি জাপানে গেছি, যাওয়ার পরে এয়ারপোর্টের থেকে নামার পরে টোকিও থেকে ওসাকায় যাব, সব চেক শেষ, ব্যাগ এক জায়গায় রাখছি, ইমিগ্রেশনও শেষ। বলতেছে আরিগাতো গোজাইমাস, একটুখানি ওয়েট করেন আপনি। ওইখানে দাঁড়ানোর পরে আমার ব্যাগের পাশ দিয়ে কুত্তা ঘোরালো, কারণ জাপানে কোনো খাবার রান্না করে নিয়ে যাওয়া, গোস্ত মাছ কঠিন নিষিদ্ধ। 5 মিলিয়ন জাপানি ইয়ান তার জন্য ফাইন হয়ে যাবে। মানুষের মেশিন ভুল করতে পারে, নানান কিছু করতে পারে, কুত্তা ভুল হয় না, ওই জন্য বিশ্বস্ত, তাই কুত্তা দিয়ে শোকায়। আল্লাহ তাহলে কেন বললেন ফামাসালুহু কামাসালিল কালব? কুত্তার আরেকটা গুণ আছে, কুত্তা কৃতজ্ঞ, ঠিক কিনা? আপনি ঠিক বলছেন না জানি, আমার কাছে প্রমাণ আছে। আমি আমার বাসার নিচে ওই যে মামাদের সাথে বসে বসে মাঝে চা খাই। আমার একটা চা খাওয়ার বদভ্যাস, নোয়াখালীর মানুষের ওটা আছে আমি জানি। চা এমনি খাইতে পারে না, চায়ের মধ্যে কিছু ডুবায় খাওয়া লাগে। কি চাচা?